বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুণ্ডরিক ধামের অধ্যক্ষ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এ নেতাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার জানান, সোমবার 25 নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাস। সেখান থেকে তাকে নিয়ে যায় ডিবি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে তারা জানেন। ওনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও জানান প্রেস সচিব। এদিকে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, এই গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে অনতি বিলম্বে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তির দাবি করেন তারা। এদিকে চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি দাবি করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মাঝার। ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক পোস্টে তিনি চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি দাবি করেন। গ্রেপ্তারের পর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হেফাজতে রয়েছেন। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ নাটোর, চট্টগ্রামে বিক্ষোভ করেন সনাতনীরা। মামলা সূত্রে জানা যায়, গত 5 আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরীর নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে মহাসমাবেশকে কেন্দ্র করে ওই জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেওয়া হয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সেই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। চিন্ময় কৃষ্ণদাস ইসকন বাংলাদেশ শাখাতেও ছিলেন, তবে সম্প্রতি ইসকন তাকে বহিষ্কার করে।